জান্নাত চির সুখের ঘর যদি জানতে গো তুমি মায়া গের রঙিনে পৃথিবী নয় তো সুখের কোনি। কথা বলে ঠিক কিনা? এই তো লাইনে আসছেন, চলবে চলবে। মায়া ঘের রঙিনে পৃথিবী নয় তো সুখের কোনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাগে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের কোনি। কথা বল ঠিক কিনা? এই মায়া ঘেরা দুনিয়া সুখের জায়গা নয়। কথা বল সুখের জায়গা নয়। কিন্তু আজকে আপনি আমাদের চলাফেরা উঠা বসা লেনদেন দেখলে বোঝা যায় সারা জীবন দুনিয়া থাকবো। কথা বলেন ঠিক নি? আজকে মানুষের এইভাবে চলাফেরা দেখলে বোঝা যায় কোটি কোটি টাকার মালিক হইছে, কয় হ্যাঁ আরো চাই আরো চাই, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, যারা কোটি কোটি টাকার মালিক তারা কি কোনোদিন কোটি টাকা লিয়া কবরে গেছে? কথা বলে গেছে? এই যুবক ভাই কথা বলে গেছে নাই? তাইলে বোঝা গেল এই দুনিয়া আপনি আমাকে এত আপন মনে করিয়েন না। একদিন যখন মালাকুল মউত সামনে এসে যাবে লাথি মেরে দুনিয়া আমাদেরকে বিদায় দিবে। কথা বল ঠিক নি? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ নাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? এই তো জয়বা গেছে, চলবো? চলবে নাকি? जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। हार तमन्ना दिल से रक़सत हो गई, हार तमन्ना दिल से रक़सत हो गई। अब तू आजा अब तो खलवत हो गई, अब तू आजा अब तो खलवत हो गई। जबान खुले बोले अल्लाहु আকবার। এই জিন্দেগি আল্লাহর কাছে দামি, যেই জিন্দেগির ভিতরে বন্দেগি আছে। কথা বলেন ঠিক নি? যেই জিন্দেগির ভিতরে নেক আমল আছে এই জিন্দেগি দামি, আর যেই জীবনের ভিতরে জিন্দেগির ভিতরে নেক আমল নাই এই জিন্দেগি আল্লাহর কাছে লজ্জিত। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য নামে মুসলমান হইলে হবে না, কাজে কর্মে মুসলমানিত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আমার আল্লাহ বলে বান্দারে, হে ঈমানওয়ালার দল, হে বিশ্বাসীর দল, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম একটা মানলা, পাঁচটা বাদ দিলা না, না তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারলা না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা বাদ দিয়া না, পর্দাও করে, কথা কয় না রে, পর্দাও করে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বলেন পরিপূর্ণ ইমানদার তুমি যদি হতে হয় অবশ্যই আমার বিধানগুলো পূর্ণাঙ্গভাবে পালনের চেষ্টা করো। কিন্তু তোমরা মনে রাখো, তোমাদের একটা শত্রু আছে, যেমন তোমাদের বাবা, তোমাদের মা, পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে যার পরিচয় বাহির করা হয়েছে তার নাম হইল মিস্টার শয়তান। কথা কোন ঠিক কিনা? তার নাম হইল মিস্টার শয়তান। এই শয়তান তোমাদের বাপ দাদা, তোমার বাপ এবং মারে জান্নাত থেকে পর্যন্ত বাগিরি করে নিয়ে আসছে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে আসছে, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে ভর্তি করব। আমার আল্লাহ ডাকদা বলেন, যা তোর ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, দেখবো তুই কত জাহান্নামে নিতে পারো। এই জন্য আল্লাহ বলে, শয়তান তোমাদের জন্য পরম দুশমন। নামাজের সময় হইলে তোমারে আটকায় রাখে, বলে আরো সময় আছে, আরো একটু সময় আছে, পরে যা। নামাজ যখন শুরু হয়ে যায় তখন শয়তান বলে, একটু পরে তুই তো কাজাও পড়তে পারবি, এখন সময় নাই। এইভাবে করতে করতে নামাজ তারা বাদ দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শয়তানের পরিচয় পড়ে। এই জন্য শয়তান আমরা জাহান্নামে নিতি। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে আমি জান্নাতে দিব। আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করে যারা নিজে গুনাহ করে জীবনটাকে নষ্ট করে দিলা, আমার আল্লাহ তোমাদেরকে একটা সুযোগ রেখে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি শয়তানের ধোঁকায় পড়ে পড়ে তোমার জীবন নষ্ট করে দিলা। আমার আল্লাহ বলেন, তুমি যদি কাটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার মাফ করে দিবে। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, কিছু কিছু মানুষ এমন আছে যারা গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছি, এবার অনুতপ্ত হয়ে গেছে আমার মালিকের উপর, আল্লাহর উপর অনুতপ্ত হয়ে গেছে। আর চিন্তা করে, আল্লাহ এতটা গুনাহ করলাম, এতটা না অপরাধ করলাম, আমার অপরাধের মাফ আছে না নাই? শুধু আফসোস করে ওই যে বনি ইসরাইলের একজন লোক ছিল করতে করতে গুনাহ করতে করতে 99টা খুন পর্যন্ত ফিরেছে। আমার বন্ধুগণ 99টা খুন করে এক পণ্ডিতের কাছে গিয়া বলে, ভাই আমার আল্লাহ আমারে মাফ করবে কি করবে না? তুমি কি অপরাধ করেছো? ও অপরাধ তো অনেক করেছি, করতে করতে 99টা খুন করে ফেলেছি, এই হত্যার অপরাধের মাফ আসেনি। এবার পণ্ডিত ডাক কয়, না না না, তুমি 99টা খুন করলা, কেমনে আল্লাহ তোমারে মাফ করব? এবার ওই বান্দার মাথার মধ্যে আবার গুসা উঠে গেল, 99টা করে যদি মাফ না পাই 100 মিলাইয়া দেই, তারপর তো শাস্তি সমান। ওই লোকটারও মারিয়া এবার আবার হুঁশ ফিরে আসছে, কি করলাম, হায় হায় 99টা তো ভালোই ছিল, একটা করে কেন 100 পুরা করলাম। এবার আবার মনের ভিতরে অনুতপ্ত খুঁজতে খুঁজতে একজন আহলে ওয়ালা মানুষের কাছে গেল। আহলে ইলম ওয়ালা মানুষ, আসমানি কিতাবের জ্ঞান জাননেওয়ালা মানুষের কাছে যায়। ভাই আমি তো অপরাধ করলাম। বললেন, কি অপরাধ তুমি করেছো? আমি খুন করেছি 99টা। অমুক ব্যক্তির কাছে বললাম, বলল আল্লাহ মাফ করবেন না, তারও শেষ করে দিলাম। হইয়া গেল কয়টা? কথা ক 100টা গুণ আমি সেঞ্চুরি করে ফেলেছি। আমার আল্লাহ
কি আমার মাফ করবে কি? এবার আহলে ইলম ওয়ালা ডাকদা বলে তুমি কি মনে করেছো আমার আল্লাহর দয়ার সাগর এত কমতি নাই? আমার আল্লাহ তো হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন গফফার। তুমি আসমান জমিন যদি গুনাহ করে করে একবার জমিনটা ভরিয়ে ফেলো, আবার তওবার স্লোগান নিয়ে দিলে থেকে তওবা করো, আমার আল্লাহ মাফ করে দিবেন। বান্দা বলে তাইলে আমার আল্লাহ যদি মাফ করে দে, আমি তওবা করলাম, হাতটা বাড়ায় দেন, আমি আর কোনোদিন গুনাহ করব না। বাদশাহ জুর্মি মারা দরগুজার মাগো নাহগারি মে তু আমরজগার। বাদশাহ জুর্মি মারা দরগুজার मागो नहगारी में तो अमरज़गार। तूने पुकारी माबूद कर दए जुर्मी बेअंदाज़ा बेहद कर दए। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। हार तमन्ना दिल से रक़्सत हो गई, हार तमन्ना दिल से रक़्सत हो गई। अब तू आजा, अब तो खलवत हो गई, अब तू आजा, अब तो खलवत हो गई। ज़बान खुले बोले अल्लाहु আকবার। এই জিন্দেগি আল্লাহর কাছে দামি, যেই জিন্দেগির ভিতরে বন্দেগী আছে, কথা বলেন ঠিক নি? যেই জিন্দেগির ভিতরে নেক আমল আছে এই জিন্দেগি দামি, আর যেই জীবনের ভিতরে জিন্দেগির ভিতরে নেক আমল নাই এই জিন্দেগি আল্লাহর কাছে লজ্জিত। কথা বলেন ঠিক কিনা ভাই? এবার শুনেন একজন অপরাধী সে যদি নিজের বুঝটা বুঝতে পারে, আমার আপনার নবী ঘোষণা করে দেয় আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একজন অপরাধকারী যদি তার ভুলটা বুঝতে পারে, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, এই কথা যদি বুঝতে পারে, আমার নবী বলেন এমন ভাবে আমার আল্লাহ গুনাহদার মাফ করে দিবেন। নবী বলেন একটা শিশু দুনিয়াতে আগমন করলে তার যেমন কোনো অপরাধ নাই, গুনাহ নাই, নিষ্পাপ হয়ে যায়, তার চাইতে আরো নিষ্পাপ আমার আল্লাহ বানায়া দিবেন। তো আমরার জীবনে গুনাহ আছে নি? এই জন্য আল্লাহ নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমাদের চোখ থেকে পানি বাহির হয় কি হয় না? কথা বল হয় না? কেউ টাকার জন্য কাঁদে, আবার কেউ টাকা হারাইয়াও কাঁদে। কথা বল ঠিক নি? কেউ জমিনে হুচুট খাইয়া পয়রা ব্যথা পাইছে তার জন্য কাঁদে। কথা বল ঠিক নি? কান্না কয়েক ধরনের আছে। কিছু কিছু মানুষ টাকার জন্য কাঁদে, কাঁদেনি না কাঁদে না। বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, 1 লক্ষ টাকার দরকার, দেখবা ঘরে বৈশা বৈশা চোখের পানি সারে আর কান্দে। 1 লক্ষ টাকা কোথায় পাই? কথা বলেন ঠিক নি? বিপদে পড়ে মুসিবতে পড়ে চোখের পানি ফেলাইয়া কাঁদি। শুধু আপনাদেরকে বোঝাতে চাই ও মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী মায়ার নবী বলেন কোন বান্দা বান্দি যদি আল্লাহর আযাবের ভয়টা তার অন্তরে চলে আসে, মালাকুল মউত তার সামনে হাজির হবে ভয়, কবর জগতে যাবে ভয়, ফুলসিরাতের ভয়, হাসরের ময়দান ভয়,
মিজানের পাল্লায় ওজন মাপা হবে তার ভয়। এই ভয়টা আসার সাথে সাথে তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়ে। আমার আপনার নবী বলেন, একটা ফোঁটা পানি যে জমিনে পড়লো, ওই এক ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ফালানো হয়, আমার রাসূল বলেন আমার উম্মত শুধু ওই জাহান্নামের বয়ের এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। তার চোখের পানির দাম আসেনি ভাই? আমাদের চোখের পানির দাম আসেনি? এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো মরণের আগে আগে কবরের সামানগুলো তৈয়ার করার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে ভূমিকা স্বরূপ মরণের কথা আলোচনার ফাঁকি আমরা যে সম্মানিত হইলাম, মর্যাদা প্রাপ্ত হইলাম কিসে? কোরআন দিয়ে। এই কোরআন সম্পর্কে আলোচনা করে আমরা বুঝতে পারলাম কোরআন দামি। কোরআন যিনি নাজিল করেছেন তিনিও দামি। এই জন্য কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনিও দামি। কোরআন যারা আকলে ধরবে, কোরআন যারা পড়বে, কোরআন মাফিক জীবন যাপন পরিচালনা করবে, তাদের জিন্দেগিও দামি। কথা বলেন ঠিক নেই? এই জন্য বন্ধুগণ আমার, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন দুই ধরনের মানুষ। এক ধরনের ঈমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়, আর একদল হলো ঈমানদার বেঈমান হালতে মারা যায়। এবার আসুন, আল্লাহ যে বলেন মৃত্যুর স্বাদ সকলকে পান করতে হবে, একজন ঈমানদার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়নি, তার অবস্থা কেমন হবে একটু সামান্য তুলে ধরি। আমরা যেহেতু এখানে ঈমানওয়ালারা আছি, ভাই ভালো করে বুঝেন আমার আল্লাহ কি অফার রেখেছেন। একজন ঈমানদার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন মালাকুল মউত ফেরেশতা প্রায় 500 জন ফেরেশতা জান্নাতে পোশাক পরে, সুন্দর সুন্দর জামা পরে, সুন্দর রুমাল নিয়ে, সুগন্ধি মাখা রুমাল নিয়ে ওই ঈমানদার বান্দা বান্দের সামনে চলে আসবে। কোন বর্ণনা পাওয়া যায় যেই বান্দা দুনিয়া থেকে বিদায় হবে, ওই বান্দা কিছুদিন আগে অনুভূত হয় দুনিয়া থেকে চলে যাবে। কেউ টের পায়, আবার কেউ পায় না। একজন ঈমানদার বান্দা বান্দির সামনে মালাকুল মউত যখন ফেরেশতা নিয়ে হাজির হইবে, আমার আল্লাহর ঘোষণা হইল, আমার ঈমানদার বান্দা বান্দির কষ্ট দিও না। কিন্তু সাকরাতের মউত, সাকরাত যে হবে, আযাব যে হবে, এটা সত্য। কিন্তু একজন ঈমানদার বান্দা বান্দির সাকরাত হবে, কিন্তু সাকরাতের কষ্ট সে অনুভূত করবে না। সুবহানাল্লাহ। কেন অনুভূত হবে না? আমার আল্লাহর ঘোষণা হইল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহর ঘোষণা হইল, যারা আল্লাহর রব বলে স্বীকার করেছে, এই কথার উপর অবিচল আছে, অটল থেকেছে, তাদের কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইবেন মরণের সময়। ফেরেশতা অবতীর্ণ হইয়া বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো ভয় করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না। তোমার রব তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই যে দেখা যায় জান্নাত, জান্নাতে চির সুখের ঘর।